হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে রবিবার সকাল 10:30 মতো বাজে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে এমনিতেও রবিবার, সবাই জানো একটু দেরি করেই ওঠা হয়। তো উঠে এই যে বিছানা টিছানা সব গুছিয়ে আর ওইটা তো কুটুসের পুতুল দেখতেই পাচ্ছ। তো ওটা রাখাই রয়েছে। আর ওকে দেখো ছোটোবেলার ছোটোবেলার জামাটা পরে দিয়েছি। তো ওর যে ড্রেসটা ছিল সেটা একটু কেচে দেওয়া হয়েছে ওপরে। তো সেই কারণে ও সবসময় এরকম খাটাতেই বসে থাকে। আর আমার কুটুস হচ্ছে বাইরে একটু বই নিয়ে বসেছিল। তো বইটাই পড়ে এখন গেছে ওই পাশের বাড়িতে একটু দাদার সাথে দেখা করতে। আর ওদিকে আমাদের রান্নাবান্না জোগাড়যন্ত্র চলছে। রবিবার মানেই বুঝতে পারছো, সকালে উঠে চাটা খাওয়া হয়েছে। তো চাটা খেয়ে এখন জাস্ট সবাই সবার কাজে ব্যস্ত। আর বাবা গেছে বাজারে, মানে আমার শ্বশুর মশাই আর কি, টিফিন আনার ব্যবস্থা করতে গেছে। আর আমার বর গেছিলো একটু মাংসের দোকানে। আর রবিবার মানেই তো হবে চিকেন, তো এই কারণে একটু চিকেন আনতে গেছে। আর মা একটু রান্নাঘরে ব্যস্ত। চলো সবটা দেখাচ্ছি তোমাদের। নাও পড়বে না, চলে আসছে। এই যে দেখো, এখানে উচ্ছে চচ্চড়ি এটা কেটে রেখেছিলাম কালকে। আর এই যে আলু কেটে দিয়েছি, এখন হচ্ছে একটু উচ্ছে চচ্চড়ি। আর এদিকে মাংস চলে এসেছে। আর এদিকে রান্না হবে ইলিশ মাছ। আর বাবা গেছে বাজারে, তারপরে কি রান্না হবে এখনো আপাতত জানি না। তো এই জোগাড়যন্ত্রী হয়েছে, তারপরেরটা পরে বলবো আলোচনা। আর ওইদিকে দেখো পুরুষ চলে এসেছে দাদাদের বাড়ি থেকে, থাকবে না, বই নিয়ে বসেছে, বই চারিদিকে ছড়ানো। হ্যাঁ, এদিকে দেখো এই মাংসটা এটা আমাদের কুকুরের জন্য সেদ্ধ করা হয়, সারা সপ্তাহ ধরে খায়। এদিকে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো মা চিকেন কষতে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কষছে। আর এই দিকটা দেখো আমার কুটুসের জন্য রান্না হচ্ছে, বেশ পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চিকেন দিয়ে এটা স্যুপ মতন করা হচ্ছে। আর তার সঙ্গে ওর বাবার জন্য একটু পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের টিফিনের জোগাড়জাতি চলছে। মারা খাচ্ছে দুধ চা, আর আমি দুধ চা খাই না, তো আমি খাচ্ছি একটু পাউরুটি। মা খেতে খেতে আমার একটু দিল, তো আমিও পাউরুটি খাই না, আমার প্রচণ্ড গ্যাস হয়, তো মা দিল, আমি ভাবলাম একটু খাই। এদিকে দেখো আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসছে। মা মাংসতে জল ঢেলে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালার এসছে। আর জলদি দাও না, আর দিতে হবে না। তো দেখো কষতে কষতে মা আমাকে চিকেন তুলে দিয়েছে যে টেস্ট করার জন্য কেমন হয়েছে। তো আমাদের বাড়িতে মা রান্না করলেই আগে, মানে চিকেন বিশেষ করে রান্না হলেই মা আগে আমার জন্য তুলে দেয়, আমাকেই খেতে বলে। আমার বরকে দেয় না, শ্বশুরমশাইকে দেয় না, আমাকেই দেয় যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি সেরকমই করছি আর কি। মা তুলে দিয়েছে, আমি টেস্টটা করে বলছি মাকে যে ঠিক কী দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা মা সবসময় করে, মানে এটা শাশুড়ি মা বলে কথা নয়। আমার ওই বাড়িতে আমার মাও করে, এখন দেখি আমার শাশুড়ি মাও এটা করে, মানে চাকার জন্য আমি রেডি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইলিশ মাছটা কাটছি, তো রান্না হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে সেই ইলিশ মাছ। তো সর্ষে হয়েছে আজকে ভেজে কড়াইতে, আর তার সঙ্গে হয়েছে এদিকে উচ্ছে চচ্চড়ি, আর তার সঙ্গে হয়েছে দেখো এটা হয়েছে লোটে মাছের বড়া। আর মা আস্তে আস্তে একটা একটা করে বের করছে, আর আমি দেখাচ্ছি এটা কচুর শাক ছিল। আর এটা হচ্ছে আমার কুটুসের সেই চিকেনের স্যুপ। তো এই হচ্ছে আমাদের সব রান্না। তো এই হয়েছে রান্নাবান্না প্রায় শেষ। এই যে মা সব গুছিয়ে রেখে দিচ্ছে মিক্সেপে। এইবার শুধু ঘরের কাজ বাকি আছে, বাসন কোসন মাজা, ঘর মোছা, রান্নাঘর মোছা, এই কাজগুলো হলেই তারপর আমরা খেতে বসবো। চলো কাজ বাজগুলো সারা যাক। মা ওদিকে তাড়াহুড়ো করছে, আমার বড় ওদিকে ঘর মুছছে, সবাই কাজে ব্যস্ত। বাবা কাচাকুচি করছে, আমার শ্বশুর মশাই কাচাকুচি করছে, আর বাবু ওই বাইরে দুটো মেয়ে এসে ওদের সাথে খেলছে। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো মা ভাগাভাগিতে বসেছে। তো আমাদের বাড়িতে মাংস রান্না হলেই মা এরকমভাবে বাটিতে করে করে সাজিয়ে দেয়। মানে আমি যেটা খাই সেটা পছন্দ করি সেটা আমার আলাদা বাটিতে, বাবা যেটা খায় বাবার বাটিতে, আমার হাজব্যান্ড যেটা খায় সেটা আলাদা বাটিতে। আর এক্সট্রা একটি বাটি আছে, সেই বাটিটা হচ্ছে পাশের বাড়িতে একজন আমাদের বাড়িতে তাদেরকে বাটি আছে আর কি। তো খালি বাটি তো দিতে নেই গৃহস্থ বাড়িতে, তো সেই জন্য তার জন্য মাংস উঠছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দুটো দাদু আর দিদা আছে পাশের বাড়িতে, আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো দাদু দিদা আছে। তো সেই দাদু দিদার জন্য একটু তোলা হয়েছে। এইভাবে মা ভাগাভাগিটা শেষ করলো। আজ যেহেতু রবিবার আমাদের অনেকটা বেলা হয়, তো সেই কারণে কুটুসেরও প্রচণ্ড খেতে দেরি হয়ে যায়, স্নান করতেও দেরি হয়ে যায়। তো আমি যেহেতু হাতটা ফাঁকা পেয়েছি রান্নাঘরটা মুছে, তো সেই ফাঁকে আমি ওকে স্নানটাও করিয়ে দিলাম একেবারে। না হলে দেখবে সেই আমাদের সঙ্গে খেতে খেতে 3টে বেজে যায়, ওর খাওয়াটা অনেক দেরি হয়ে যায় রবিবার। আর স্নান করতে করতে প্রায় 1:30 থেকে 2টো বেজে যায়। তো এখন দেখলাম বেশ 12:30 মতো বাজে, তো আমি ওই জন্য ওকে তাড়াহুড়ো করে স্নানটা করে দিলাম। স্নান করার পর ওর যে কত কথা, কত মানে প্রশ্ন, তার মানে প্রশ্নের বান ছড়ে।
তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি আর ওকে সাজুগুজুটা একটু করে দিচ্ছি। তারপর একেবারে ওকে খাইয়ে দেবো, দিয়ে তারপর আমি যাব বাসন মাজতে বা আলাদা অন্য কোনো সংসারের কাজে। তো ওরটা আগে রেডি করা থাকলে আমি নিশ্চিন্ত যে না, ওরটা অন্তত রেডি হয়েছে, ওর খাওয়াটা স্নান করাটা টাইম মতো হয়েছে। এখন আমি ফিরে এলাম প্রায় সব কাজবাজ শেষ করে, স্নান করে। তো এবার আমরা বসবো খেতে। তো রবিবারে খেতে খেতে অনেকটাই দেরি হবে, কারণ অনেকগুলো পদ আছে। তো সবই আর কি গুছিয়ে খেতে খেতে একটু সময় লাগে আমাদের। তো চিন্তা নেই, কুটুসকে তো রেডি করে দিয়েছি, আর চিন্তা নেই আমাদের যতই দেরি হোক না কেন। অলরেডি এখন 3টে বাজে জানো, খেতে বসতে বসতে 3টে, কারণ ওকে খাইয়ে দিয়ে বাসনগুলো মাজতে মাজতে অনেকটা দেরি হয়েছে। তো যাই হোক, চলো এবার বসবো খেতে। এদিকে দেখো মা খাবার টাবার বেড়ে রেডি, আর ইলিশ মাছের তেল দিয়ে এখন বসেছে খেতে। আর বাবা তো বসতে পারে না মাটিতে, তাই এইভাবে বসেছে। আর ওদিকে আমার বরের খাবার পাড়া, আর এদিকে আমারটা। আমরা না মানে যে ছুটির দিনে না সবাই মিলে একসঙ্গে এইভাবে বসে খাই। একসঙ্গে বসে এইভাবে পরিবারের মতো খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো তোমরা কারা কারা এরকমভাবে ছুটির দিনে একসঙ্গে সবাই মিলে মজা করে বসে খাও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো খাওয়ার পর তো আগেই দেখিয়েছি, তো চলো এবার খাওয়া শুরু করি। রবিবার অর্থাৎ ছুটির দিন, আর এই ছুটির দিনে আমাদের কী কী রান্নাবান্না হয়, কিভাবে আমাদের দিনটি গেল, আজকে কী কী রান্নাবান্না হলো, সকাল থেকে কী কী তোড়জোড় শুরু করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রবিবারে কী কী হলো সেটা শেয়ার করলাম। প্রত্যেক রবিবারই তো একই রকম হয় না, তো এই রবিবারে যেটা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওর মাধ্যমে। তো চলো, টাটা।